আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান। আজকে 17 ডিসেম্বর 2024 গ্রিন পার্টির প্রধান কার্যালয় থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। গতকাল আমাদের গ্রিন পার্টির সৌজন্যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আলোচনায় যারা যারা এসেছিলেন কথা বলেছেন, আমাদের গ্রিন পার্টির সৌজন্যে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়ে যারা কথা বলেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা আসতে চেয়েছিলেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা আসতে চেয়েও আসতে পারেননি সময় স্বল্পতা এবং আনুষঙ্গিক অন্যান্য কারণে তাদের জন্য শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল যে মূলত এদেশের মানুষের মানবাধিকার রক্ষা, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, সমাজে যেসব অস্থিরতা রয়েছে সেগুলো দূর করা এবং কুসংস্কার, সেই সাথে প্রত্যেকটা মানুষ যেন তার ধর্মচর্চা করতে পারেন এবং মানুষ যেন নৈতিকতা বোধ নিয়ে বাঁচতে পারেন, অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ, এসব নিয়েই গ্রিন পার্টির কাজ। গ্রিন পার্টির কাজ শুধু মাঠে ময়দানে মিছিল করে জালো জালো আগুন জ্বালো নয়। গ্রিন পার্টি বলতে চায় যে জালো জালো জ্ঞানের আলো। আপনারা যারা গ্রিন পার্টিতে যুক্ত হতে চান যোগাযোগ করবেন। ভার্চুয়ালি আমাদের গ্রিন পার্টির যোগাযোগ করার ব্যবস্থা আছে, যোগদানের ব্যবস্থা আছে এবং সেই সাথে কাজ করবার ব্যবস্থাও রয়েছে। তাছাড়াও মাঠে ময়দানে আমাদের দেশের গ্রিন পার্টির নানান ভার্চুয়াল শাখায় তাদের অংশগ্রহণ আছে। আপনি ইচ্ছে করলে আপনার জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন। আজকে প্রথম যে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে কটা দিন ধরে শুনতে পাচ্ছি বায়ু দূষণ, বিশেষ করে ঢাকার বায়ু দূষণ। সরকারের নীতিমালার কতটুকু চর্চা হচ্ছে জানি না, এবং সেই বায়ু দূষণ রোধ করতে তাদের কার্যক্রম কী, ভূমিকা কী, সেইগুলোর আপডেট চাই। আমরা হয়তো মাঝে মাঝে জানতে পারি। আজকে জানলাম ঢাকার চারপাশে 4টে জায়গায় বায়ু দূষণ, কালকে জানলাম যে ঢাকা বায়ু দূষণে শীর্ষে। এগুলো খবর শুনতে আর ভালো লাগে না। শুনতে চাই বায়ু দূষণ রোধ করতে একটি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং রোধ বাংলাদেশ তথা ঢাকা, বাংলাদেশের রাজধানী, বিশ্বের বায়ু দূষণের সর্বনিম্ন স্তরে আছে এরকম খবর আমরা শুনতে চাই। যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, যদিও আমরা প্রজাতন্ত্রী বলতে অসম্মতি জানাই, এটা প্রজা বলে কেউ বাংলাদেশে নাই, তারপরেও এটা সংসদের অপেক্ষা রাখে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন। সেখানে হয়তো আন্তর্দেশীয় বিভিন্ন দেশের অনেক বিষয়গুলো আছে যেগুলো উনি অংশ নেবেন, আলোচনা করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। আর একটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক ইস্যুতে যে পঞ্চদশ সংশোধন হয়েছিল সেটার রায়, সেটার বৈধতা নিয়ে আজকে একটা রায় হবে। সেই রায় কি হয় সেটা দেখার অপেক্ষা রইলাম। আর এদিকে 5 কার্যদিবসের মধ্যে এদের অনেক গুঞ্জনের মধ্যেও শোনা যাচ্ছে, প্রথমত কেউ বিভিন্ন জার্নালিস্টরা আশঙ্কা প্রকাশ করছিলেন যে আসলে এই সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার থেকে পিছিয়ে এসেছে। আসলে সেটার একটা নতুন চমক, সেটা হচ্ছে 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। এখন এই ঘোষণার মধ্য দিয়ে হয়তো আমাদের অনেকেরই আশার সঞ্চার হবে যে রায়টা যেই তদন্ত কমিটিটা হয় সেটার একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে 5 কার্যদিবস। আপনারা যে যেখানে থাকেন আমার কথা শুনছেন, এই জন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ইস্যুতে আমরা সবসময় কথা বলি এবং অপর দেশের বাইরের ইস্যু নিয়েও কথা বলি। যেমন এইমাত্র একটা খবর পেলাম যে জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন হয়েছে। পতন বলতে কি, সে আস্থা ভোটে হেরে গেছে। আস্থা ভোটে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ আস্থা ভোটে হেরে গেছে এবং সেই
ভোটের একটা মানে সংখ্যা, মানে 717 ভোটে 717 ভোট তার বিরুদ্ধে পড়েছে। এটা একটা মানে 717 ভোটের মধ্যে 394 ভোট বিরুদ্ধে পড়েছে, মানে এটা একটা মানে 50 ভাগের বেশি। 717 ভোট, এর মধ্যে 394 ভোটই তার বিরুদ্ধে পড়েছে। 200 কিছু উপরে যেগুলো হয়তো ভোটদানে বিরত ছিল। এই হলো জার্মানির খবর। আর আমাদের কাছে নতুন কিছু খবর আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সংবাদপত্রের সরব, সেসব বিষয় নিয়েও আমরা কথা বলবো। আর আপনারা যারা গ্রিন পার্টির সঙ্গে যুক্ত হতে চান তাদেরকে বলবো যে আপনারা গ্রিন পার্টিতে যোগ দিন ভার্চুয়ালি। যে কোনো পেজ, গ্রুপ, আমাদের যে কোনো মিডিয়ায় আপনারা কমেন্ট দেবেন, জেলার নাম লিখে বা থানার নাম লিখে আপনারা কমেন্ট দেবেন। গ্রিন পার্টি একটি আধুনিক রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে চতুর্মুখী ভালো রাখা, মানবাধিকার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, তারপর সামাজিক অবক্ষয় রোধ করা, তারপরে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট চেয়ে বারবার সোচ্চার হওয়া, এবং শিগগির একটা নির্বাচন হবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেটা হচ্ছে 25 সালের শেষে অথবা 26-এর প্রথম জানুয়ারিতে। আপনারা প্রস্তুতি নিন, নির্বাচন করার জন্য প্রস্তুতি নিন, কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারা সৎ, মেধাবী, শিক্ষিত এবং বেশি শক্তিযুক্ত নয়, মানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেন না এমন মানুষ নির্বাচনে আসেন, এবং বেশি দরিদ্র হলেও নির্বাচনে আসতে পারেন, সেক্ষেত্রে সৎ হতে হবে। এবং অধিক ধনী যিনি, উনিও নির্বাচনে আসতে পারবেন, তবে সৎ হতে হবে এবং তার উপার্জনের অর্থ সৎভাবে তৈরি কিনা সেটা অবশ্যই দেখতে হবে, সেটা জনগণ দেখবে। এবং আপনারা যারা কালো টাকার মালিক, অবৈধভাবে তারা সাম্রাজ্য করেছেন এবং তাদের যারা শিল্পপতি, যাদের উপার্জনের সিংহভাগ অবৈধ উপায়ে, বা যারা মানে বিত্ত ব্যয়ের মালিক, যাদের অর্থ উপার্জনের পদ্ধতি অন্যায়, দুর্নীতির, তাদেরকে নির্বাচনে না দাঁড়ানোর অনুরোধ করছি এবং তারা নির্বাচনে দাঁড়ালে তাদেরকে প্রতিহত করার অনুরোধ করছি। প্রতিদিনই আপনাদের সঙ্গে আমি থাকবো, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। মাঝখানে আপনাদের একটা খবর দিয়ে রাখি যে আমরা গ্রিন সামাজিক বিজনেস, মানে সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক GSBN গঠন করেছি। আপনারা যারা বেকার আছেন, কর্ম উদ্যোক্তা আছেন, যারা মানে সামাজিকভাবে বিজনেস করে বড় হতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমরা চাই যে গ্রিন পার্টিতে কোনো মানুষ বেকার না থাকুক, কারণ অনেক রাজনৈতিক দলগুলোতে আমরা দেখেছি সেখানে বেকাররা গ্রহণ করে, মিছিল মিটিংয়ে 200-100 টাকা পায়। আমরা ঠিক ওই ধরনের রাজনীতি আপনারা দিতে চাই না। আপনারা যারা মিটিং মিছিলে 200-100 টাকার জন্য আসবেন, তারা আমাদের মিটিং মিছিল আসবেন না। যদিও আমাদের মিটিং মিছিলই খুব কম, আমরা আসলে বিষয়ভিত্তিক বিষয়ে আলোচনার মাধ্যমে, একাডেমিক আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে চাই। যারা সামাজিক যোগাযোগ, সামাজিক বিজনেস, সোশ্যাল বিজনেস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চান, গ্রিন সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সমৃদ্ধভাবে একটা কিছু করতে পারি, সেই জন্য আমাদের রয়েছে গ্রিন প্রপার্টিস, সে সাথে আরও কিছু ছোটো ছোটো বিজনেসের কনসেপ্ট আপনাদের এর আগে শেয়ার করেছি। হালালভাবে ব্যবসা করে আপনারা স্বাবলম্বী থাকেন, সংসার পরিজন সামাল দেন এবং সেই সাথে দেশের জন্য কাজ করেন। গ্রিন পার্টি দেশের মানুষকে ভালো রাখতে, সুস্থ রাখতে এবং বায়ু দূষণ, শব্দ দূষণ হতে দূরে রাখতে এবং রাজনৈতিক হানাহানি, কলহ থেকে দূরে রাখতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন রাজনৈতিক দল।
এখানে লোকসংখ্যা মৌমাছির মতো ভিন ভিন করবে, ঠিক সেটা আশা করা ভুল হবে। কিন্তু যারা নৈতিকতার উন্নতি সাধন করতে প্রস্তুত এবং অন্যদের নৈতিক মানবিক মূল্যবোধকে প্রস্তুত করতে চান, তারা আমাদের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হিউম্যান রাইটস, সে সাথে পলিটিক্স ক্লাব, সে সাথে ওয়ার্ল্ড পিস সেন্টার, এবং আপনার মানবিক গুণাবলীর উন্নয়নের জন্য সাহিত্য চর্চা থেকে সাংস্কৃতিক এবং ক্রীড়া চক্র নানান কার্যক্রম আমরা হাতে নিচ্ছি। সেই সঙ্গে বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়ন। আপনারা যোগ দিতে পারেন আমাদের এই ব্যাপক কর্মকাণ্ডের সঙ্গে। সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু গ্রিন পার্টি। গ্রিন পার্টি মানুষের উন্নয়নে, মানুষের কল্যাণে এবং মানুষের ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ উন্নয়নে কাজ করে। এই ধর্মীয় আমরা ঠিক ইসলামকে স্পেসিফিক বোঝাচ্ছি না, তবে যারা মুসলমান তাদের জন্য ইসলাম, এবং যারা অন্য অন্য ধর্ম তাদের জন্য তাদের ধর্ম পরিপালনীয় করার জন্য এবং নিরাপদে উদযাপন করার জন্য, ইবাদত করার জন্য বা পরিচালিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় গ্রিন পার্টি। আপনাদের যদি গ্রিন পার্টির এই কনসেপ্ট ভালো লাগে, আপনারা অবশ্যই যোগ দেবেন। মনে রাখবেন, এটার গ্রিন পার্টির সরাসরি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, তবে গ্রিন পার্টি সাপোর্টিংস হিসেবে গ্রিন পার্টি আরও অন্যান্য সামাজিক মানবিক কাজগুলি করে থাকে। সে সঙ্গে গ্রিন পার্টি গ্রিন সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক রয়ে গেছে। আপনারা আপনাদের মেধার উন্নয়ন করবেন, মেধার অন্বেষণ করবেন এবং উৎকর্ষ করবেন এবং গ্রিন পরিবারকে সমৃদ্ধ করবেন। বাংলাদেশে একটি উল্লেখযোগ্যভাবে বিশ্বমানের রাজনৈতিক দল আমরা উপহার দিতে চাই। সেজন্য আপনাদের কারোর উপরে আমার রাক্ষোভ নেই। আপনারা সময় সুযোগ মতো আসবেন এবং নাহলে সোশ্যাল মিডিয়ায় আপনারা রেসপন্ড করবেন। আমি লক্ষ্য করেছি প্রায়শই যে আমাদের কার্যক্রমগুলোতে আপনারা একটু লাইক কমেন্ট দিতে উৎসাহিত করতে দ্বিধাবোধ করছেন। দেখুন, আমাদের সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের সঙ্গে বা নাগরিক দলের সঙ্গে কোনো কনফ্লিক্ট নেই, কোনো প্রতিযোগিতাও নেই। আমরা প্রতিযোগিতায় সবসময় থাকতে চাই এবং সবসময় হারতে চাই। এই হারার মধ্য দিয়ে, পরাজয়ের মধ্য দিয়ে আমরা হয়তো সবাইকে নিয়ে একদিন বিজয়ী হতে চাই। শুধু আমরা বিজয়ী হতে চাই না, বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বিজয়ী হতে চাই, সামনে দিকে এগিয়ে যেতে চাই, শুধুমাত্র মানুষের কল্যাণে, শুধুমাত্র বাংলাদেশ নামের এই ভূখণ্ডর সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায় এবং মানুষের ভোট ভাতের অধিকার, মানুষের গণ অধিকার, মানবাধিকার এবং মানুষের নৈতিক মানবিক মূল্যবোধ উন্নত করার জন্য এবং উৎকর্ষ সাধন করার জন্য আমরা কাজ করি। আসুন আমাদের সাথে যোগ দিন এবং নেতৃত্ব গ্রহণ করুন। নেতৃত্ব আপনার কাজের ধরন অনুযায়ী নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং আমাদের জুরি বোর্ডের একঝাঁক বিচারক মণ্ডলী, আমাদের নানান সংগঠন, পলিটিক্স ক্লাব, ওয়েল পলিটিক্যাল কালচার এবং আমাদের শতাধিক নিউজের উপরে চোখ রাখছেন, বিচার করছেন এবং সেই সাথে আমাদের গ্রিন পার্টি এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান, অবশ্যই আমাদের বিচারক মণ্ডলী, জুরি বোর্ডের সদস্য মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভ সকাল।